নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। তাহলে ফোর্থ সেমদের তো ঘন্টা বাজিয়ে দিয়েছে। হুম। অর্থাৎ পরীক্ষার সমস্ত কিছু সেট। তাহলে শুরু হয়ে যাচ্ছে ফোর্থ সেমের সমস্ত কিছু। তাহলে এইবার দরকার কি? এইবার দরকার হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। তো তাই তোমাদের জন্য নিয়ে এলাম আমাদের লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমরা আমাদের 4টে পেপার, যেখানে আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, CC6-এ আমাদের রয়েছে হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেস ল, অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিক রিলেশন CC7 এবং CC8। যাই হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি 3 মাসের মধ্যে পরীক্ষা নিচ্ছে, 3 মাস 3.5 মাসের মধ্যে। অসুবিধা কিছু নেই। হ্যাঁ, অবশ্যই তাই, ধরে নাও যে প্রশ্নগুলো এসেই গেছে। তো আমাদের সমস্ত নোটসপত্র অ্যাভেলেবেল রয়েছে এই কিউআর কোডে। সুতরাং তোমাদের যদি যা দরকার হয় প্লিজ স্ক্যান করবে এটাকে, এবং বাদবাকি যা ইনফরমেশনস তোমরা পেয়ে যাবে। তো আমরা যদি দেখি আমাদের যে CC5-এর যে কনটেক্সটটা রয়েছে, সেখানে আমাদের 3টে করে ইউনিট রয়েছে। 3টে ইউনিটের মধ্যে আমাদের আর্লি অফ ইন্ডিয়ান জার্নালিজম, কন্ট্রিবিউশনস অফ জেমস অগাস্টাস হিকি, ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে ক্যালকাটা জার্নাল, আমাদের শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি, ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। দিগদর্শন, সমাচার দর্পণ, এদের থেকে ছোট ছোট করে প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। আচ্ছা, একই সাথে হরিশচন্দ্র মুখার্জি এবং আমাদের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এগুলোর থেকেও আমরা শর্ট প্রশ্ন পাবো। মোটামুটি এই পেপারটার থেকে প্রচুর শর্ট প্রশ্ন পাবে, এবং তোমাদেরকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য সেটা যথেষ্ট। আচ্ছা, তারই সাথে আমাদের ইউনিট 2-তে আমরা দেখছি এক্সট্রিমিস্ট প্রেস আমাদের রয়েছে, যেখানে ধরে নাও আমাদের বিপিন চন্দ্র পাল রয়েছে, বাল গঙ্গাধর তিলক রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা যদি এবার নেই, আগে ছিল, এবং ন্যাশনাল হেরাল্ড, এদেরকে নিয়েও তোমাকে শর্ট কোশ্চেন সব তোমাকে করে দিতে পারে। এবং থার্ডে আমরা দেখছি ইন্ডিয়ান প্রেস কমিশন, আমাদের প্রেস কমিশন কি, কোন জিনিসের প্রসেসগুলো রয়েছে। আনন্দবাজার, টেলিগ্রাফ, ন্যাশনাল হেরাল্ড, হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, এদেরকে থেকে শর্ট প্রশ্ন করতে পারে। ডেভেলপমেন্ট অফ নিউজ এজেন্সির থেকে কিন্তু আমাদেরকে পিটিআই এর একটা অ্যাপ্রোচ কিন্তু দিতে পারে, সুতরাং একটু দেখে নিও। তারই সাথে আমাদের ধরো এনরামের কনসেপ্ট ধরো রয়েছে, বা আমাদের বিবেকানন্দ মুখোপাধ্যায় রয়েছে, এবং একই সাথে বরুণ সেনগুপ্ত রয়েছে, এনরাম রয়েছে, এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন্স অফ অ্যাপ্রোচ হতে পারে। তো এইটা হচ্ছে আমাদের যে ইউনিট 1, হ্যাঁ, যেটা আমাদের CC5-এ যে ইউনিট 1, সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদেরকে বলেছে যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ জেমস অগাস্টাস হিকি, ইমার্জেন্স অফ ইন্ডিয়ান জার্নালিজম, ওয়াই ইজ রিগার্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্রেস। ওকে, এই যে এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট, এবং তারই সাথে তোমরা এগুলো স্ক্রিনশট তোমরা ডেফিনেটলি তোমরা তুলে নিতে পারো। এবং তারই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রশ্ন আছে, আমাদের জেমস এল বাকিংহামের ক্যালকাটা জার্নালের উপরে কোশ্চেন্স আসছে। আচ্ছা, একই সাথে দিগদর্শন, সমাচার দর্পণের উপরে ভার্নাকুলার প্রেসের ইম্প্যাক্ট কি, তাই নিয়ে কাজের একটা প্রশ্ন আসতে পারে। হেনরি লুইবেন ডিরোজিওর বেঙ্গল মুভমেন্টকে নিয়ে আলোচনা করো, ইয়াং বেঙ্গল মুভমেন্টকে নিয়ে। আচ্ছা, এবং তারই সাথে ভীষণ ইম্পর্টেন্টলি ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং সমাচার দর্পণ, তাদের যে এরিয়া অফ কন্ট্রিবিউশন, তার উপরেও কিন্তু আমরা কোশ্চেন্স কিন্তু দেখতে পেয়েছি। আমি এখানে ইউজুয়ালি ব্রড কোশ্চেন্স আউটলাইনগুলোই আমি করেছি, কারণ আমার মতে ব্রড কোশ্চেন্স আউটলাইনগুলো করলে পরে তাহলে পরে বেশ অনেকটাই সুবিধা হবে। আমরা যখনই এই ধরনের পার্টিকুলারিজম অফ ফ্যাক্টরগুলোকে নিয়ে কাজ করব, আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো আমাদের ন্যাশনালিস্ট এবং এক্সট্রিমিস্ট প্রেসের মধ্যে মহাত্মা গান্ধী, তার অ্যাপ্রোচ, তার কন্ট্রিবিউশন, মহাত্মা গান্ধী, রামমোহনের মধ্যে দুজনে একজনকে ধরেই রাখো, এরা আসবেই আসবে। এবং তারই সাথে আমাদের ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে আমাদের যে ধরো যুগান্তর, হ্যাঁ, বন্দে মাতরম, সন্ধ্যা যে পত্রিকাগুলো ছিল, সেখানে বাল গঙ্গাধর তিলক রয়েছে, ন্যাশনাল হেরাল্ড এবং হিন্দুস্তান টাইমস রয়েছে, এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এবং প্রেস মডার্ন ইন জার্নালিজমের মধ্যে আমরা তোমার দেখছি যে ফার্স্ট এবং সেকেন্ড প্রেস কমিশন থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ। একই সাথে তোমরা যদি দেখো আনন্দবাজার পত্রিকা এবং টেলিগ্রাফের যে ইন্টিগ্রেশনস, তার উপরে তোমার একটা সিগনিফিকেশনস অফ ওভারভিউ রয়েছে। একই সাথে আমাদের নিউজ পেপার হাউস লাইক হিন্দু, সমাচার দর্পণ, সেগুলো তোমার, সরি, হিন্দু এবং তারই সাথে স্টেটসম্যান, এরা যাচ্ছে। পিটিআই ইউএনআই ইন মডার্ন জার্নালিজমের ইম্প্যাক্ট, আগের সেমের জিনিসপত্র একটুখানি দেবে। আচ্ছা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্রিবিউশনের মধ্যে বরুণ সেনগুপ্ত, এনরাম, ইন্ডিয়ান জার্নালিজম, তাদের যে কন্ট্রিবিউশনস অ্যান্ড অ্যাপ্রোচগুলো, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। দেন কে আসছে? দেন আসছে হচ্ছে গিয়ে, আমরা যদি দেখি আমাদের সবচেয়ে কঠিনতম যে পেপার, যেই পেপারে আমরা পাবো হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট এবং প্রেস ল। এখানে আমাদের প্রথম ইউনিটটাতে আমরা মিডিয়া ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে ডিটিএইচ, টিআরপি, এরাও রয়েছে। একই সাথে এবিসি, এনআরএস, ডিএবিপি, পিআইবি, হ্যাঁ, প্রেস ইনফরমেশন ব্যুরো, এদেরকে নিয়ে প্রশ্ন করছে, হোয়াট ইজ ডুয়াল ইকোনমি। এবং তারই সাথে হচ্ছে আমাদের ধরে নাও যে গ্লোবাল এফডিআই যে সিনারিও, হ্যাঁ, আমাদের যে তোমার নিউজ পেপার এবং তাদের ফাংশনস, সেই জিনিসগুলো দিচ্ছে। আমাদের প্রসার ভারতী, তার যে ডিজিটাল ডেভেলপমেন্টসগুলো, তার উপরে তোমার কাজ করছে। এবং ইউনিট 2 এবং ইউনিট 3
আমরা যদি এদের দুজনকে যদি দেখি, তো সেখানে আমরা আমাদের ফ্রিডম অফ ইনফরমেশন, আমাদের ফ্রিডম অফ ইন্ডিয়ান প্রেস, আমাদের সেখানে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং তারই সাথে গ্লোবালাইজেশন, রাইট টু ইনফরমেশন, রাইট টু প্রাইভেসি, এগুলোর থেকে কিন্তু তোমাকে 5 নম্বর প্রশ্ন কিন্তু ঠেলে দেবে। এবং তারই সাথে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ধরে নাও প্রশ্ন চলে এসেছে। একই সাথে কন্টেম্প অফ কোর্ট, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, কোশ্চেন্স ধরো চলে এসেছে। এবং তারই সাথে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট। দেখো আমার মতে যদি ভালো করে পড়ো, আমি বলবো যে বড় প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো তোমার এই মিডিয়া লয়ের সেক্টরটার থেকে। তার কারণ তাহলে পরে দেখবে যে তোমার নাম্বার ক্যাপাসিটিটা বেশ অনেকটা বাড়বে। তার কারণ এই যে মিডিয়া লয়ে যেগুলো রয়েছে এগুলোর থেকে বেশি কঠিন প্রশ্ন করতে পারবে না। এবং এগুলোর যা স্ট্রাকচারাল নোটস যেগুলো আমি দিয়েছি সেগুলোতে সবার ক্ষেত্রে একটুখানি কিন্তু তোমার সুবিধাই হবে, খুব একটা অসুবিধা কিন্তু হওয়ার নয়। সো অ্যাজ আ ইউনিট ওয়ানে মিডিয়া ওনারশিপের ক্ষেত্রে আমরা একই দিকে যেরকম ধরো এবিসি, আমাদের এনআরএস, পিআইবি, পাবলিকেশন ডিভিশন এবং ফিল্ম ডিভিশনস, পাঁচের জন্য এই কটা তো তোমায় ধরেই নাও। তারই সাথে ধরো আমাদের টিআরপি থেকে একটা কোশ্চেন্স করে দিতে পারে। আমাদের ধরো এখানে অ্যানালাইজিং মিডিয়া ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, হ্যাঁ, পোস্ট লিবারালাইজেশনে একটা খুব বড় তোমার এমপ্লোজ অফ কনসেপ্টের কোশ্চেন্স দিতে পারে। তারই সাথে ডুয়েল ইকোনমি এবং মিডিয়া ইন্ডাস্ট্রির গ্রোথ তাই নিয়ে এরা একটা তোমার প্রশ্ন করতে পারে। ইউনিট টুতে আমরা দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন্সগুলোর মধ্যে হোয়াট ইজ রাইট টু প্রাইভেসি, হাউ ডাজ কনফ্লিক্ট দ্য কন্টেক্সট, ফ্রিডম অফ প্রেস, সে জায়গার থেকে। আচ্ছা, একই সাথে আমরা যদি দেখি তো এখানে ধরো দ্য ট্র্যাক দ্য এভলিউশনস অফ ফার্স্ট প্রেস কমিশন, দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, যদিও এটা একটা ব্রড এটা কোশ্চেন্স রয়েছে। পাঁচের ক্ষেত্রে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, তোমার কপিরাইট অ্যাক্ট, ডুয়েল ইকোনমি, এদেরকে তুমি পাবে। এবং প্রেস রেজিস্ট্রেশন বুক অ্যাক্ট ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা এই যদি ইউনিট থ্রিতে যদি দেখি, যেখানে ধরো আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড প্রেস ল রয়েছে। 1901-এর ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার থেকে তোমার ডিরেক্ট প্রশ্ন দিতে পারে। এবং তারই সাথে কন্টেম্প অফ কোর্ট এবং মিডিয়া লয়ের যে ফাংশনসগুলো সেগুলোকে আমরা তোমার এখানে দেখতে পারি। দেন চলে আসে সবচেয়ে সহজ জায়গা। সবচেয়ে সহজ দুটো হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্সিপাল এবং তার প্র্যাকটিসেসের মধ্যে আমরা এখানে টোটাল 4টে ইউনিট, যদিও একটা ইউনিট তোমাদের প্র্যাকটিক্যাল। তবে এই পার্টিকুলার পেপারটার থেকে SWOT অ্যানালাইসিস বলো, ব্র্যান্ড ইকুয়ালিটি বলো, ইউএসপি বলো, টার্গেট অডিয়েন্স বলো, আইডা মডেল, ড্যাগমার মডেল, ম্যাসলো হায়ারার্কি নিডসের মডেল, এইগুলোর থেকে প্রশ্ন দেবেই দেবে। অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ মিডিয়াম অফ মাস কমিউনিকেশন, ক্যালকাটা ইউনিভার্সিটির সবচেয়ে পুরনো স্টাইল অফ কোশ্চেন্স, কি মাস্টার্স কি ব্যাচেলর, সব জায়গাতে এসে দিচ্ছে। একই সাথে অ্যাড এজেন্সি এবং তার অ্যাড এজেন্সি একটা বড় প্রশ্ন তোমার জায়গা। হ্যাঁ, অবশ্যই একটা বড় প্রশ্নের জায়গা। অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো তোমার সব 5 নম্বরের প্রশ্নের জন্য ভীষণভাবে একটা তোমার ইম্পর্টেন্ট ফাংশনের আন্ডারে কিন্তু যাচ্ছে। এবার আমরা যদি খুব প্রমিটিভ আউট হইতে যদি দেখি, আমাদের ধরো যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনাল থিওরিটিক্যাল পার্টের দিকে যদি আমরা যাই, তাহলে সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে কিভাবে ড্যাগমার মডেল কাজ করছে, আইডা মডেল, ম্যাসলো হায়ারার্কি নিডস কি, অ্যাডভার্টাইজমেন্টস মিডিয়াম অফ মাস কমিউনিকেশন, হাউ ফাংশন টু কন্টেম্পোরারি সোসাইটি, এই ধরনের কোশ্চেন্সগুলো আসছে। আমরা যদি অ্যাজ আ ইউনিট টুতে দেখি, তো ইউনিট টুতে আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট রিসার্চ একটা খুব বড় জায়গা। কস্ট পার থাউজেন্ডে আমাদের যে সিটিপি অ্যাপ্রোচটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সোয়াট এবং সোয়াকের যে তোমার নিড সেগুলোর উপরে যাচ্ছে। একই সাথে আমাদের ইউএসপির থেকে কোশ্চেন্স আসতে পারে। একই সাথে আমরা যদি এখানে দেখি, তো ধরো আমাদের যে কম্পারিজন অফ স্যারোগেসি অ্যাডভার্টাইজমেন্টস, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টের উপরে প্রশ্ন আসতে পারে। একই সাথে তুমি যদি থার্ড ইউনিটে যদি দেখো, তো থার্ড ইউনিটে অ্যাড এজেন্সির যে ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ, এটা থেকে একটা বড় কোশ্চেন্স আসতে পারে। আচ্ছা, মেজর অ্যাডভার্টাইজমেন্ট রেগুলেটরিজ এবং তাদের বডিজ অফ ইন্ডিয়া, তাদেরকে নিয়ে তুমি একটা প্রশ্ন পেতে পারো। আচ্ছা, তারই সাথে তুমি যদি দেখো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি কাকে বলে, তার ডিপার্টমেন্টস ইনভলভ ইন ক্যাম্পেনিং, সেগুলো। আর এগুলো তো তোমার 5 নম্বর প্রশ্নে তো এই পাঁচজন তো তোমার আসবেই, কেউ আটকাতে পারবে না। দেন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে অবজার্ভড একটা তোমার পেপার, যেটা হচ্ছে গিয়ে আমাদের পাবলিক রিলেশনস। পাবলিক রিলেশনের মধ্যে পিয়ারের ডিফারেন্সিয়েশনস এবং মার্কেটিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, বড় কোশ্চেনের জন্য বেটার। আচ্ছা, টু ওয়ে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল মডেল, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, রোল অফ পিআরও, বড় প্রশ্নের মধ্যে লিখে দিচ্ছি, কমন চলে আসবে। আচ্ছা, তারই সাথে পাবলিক ওপিনিয়ন ইন মার্কেটিং, যে অ্যাপ্রোচ, ওখান থেকে একটা ঘুরিয়ে একটা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, আচ্ছা, পিয়ার ইন পাবলিক ইন পিয়ার, এটা করতে পারে। আচ্ছা, তারই সাথে টুলস অফ পাবলিক রিলেশন বলো, সরি প্রেস রিলিজ বলো, আমাদের হাউস জার্নাল বলো। আচ্ছা, সেখানে ধরো আমাদের কর্পোরেট ফিল্ম, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই ধরনের কোশ্চেন্সগুলো তুমি যদি দেখো, স্টাডি আপ যদি করো, তাহলে পরে দেখবে ছোট বড় বহু কোশ্চেন্স এর থেকে কিন্তু তোমার লিনিয়ার আপ কিন্তু হচ্ছে। তো ইন্ট্রোডাকশন টু পাবলিক রিলেশনস এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যদি তুমি যাও, তো সেখানে তুমি দেখবে ডিফাইন অফ কমিউনিকেশন, পাবলিক রিলেশন, তার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফর্মসগুলো রয়েছে। কিভাবে একটা পাবলিক
পাবলিক রিলেশন একটা পার্ট অফ ম্যানেজমেন্ট প্রসেসিং এর মধ্যে রয়েছে। একটা ইমেজ ম্যানেজমেন্ট কনসেপশন কি হতে পারে, একটা টেকনিক ইউ অফ পজিটিভ ইমেজ অ্যাপ্রোচ কি জায়গায় দিতে পারে, এবং ডিফারেন্স বিটুইন পাবলিক রিলেশনস এবং অ্যাডভার্টাইজমেন্ট সাস্টেনেবিলিটির এক্সাম্পলসে তোমার এখানে যেতে পারে। ডিফাইন পাবলিক রিলেশনস ইন পাবলিক। আচ্ছা, ইন্টিগ্রেটেড মার্কেট রিলেশন বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস একটা খুব বড় জায়গা, উইথ এক্সাম্পল না লিখলে পরে কিন্তু কিচ্ছু দাঁড়াবে না, এটা আগেই বলে দিলাম। আচ্ছা, তারই সাথে ডেসক্রাইব দ্য পাবলিক রিলেশন রিসার্চের যে প্রসেসটা, সেই প্রসেসটা একটুখানি এখানে ডিফারেন্ট। আচ্ছা, জেমস অগাস্টাস হিকি, সরি, আমাদের যে জেমস সি গ্রুনিং এর যে চারটি থিওরিজ অফ পাবলিক রিলেশন, সেটা আমরা এখানে দেখব। একই সাথে পাবলিক রিলেশন অফিসার বা পিআরওর যে ডিসকাশনাল পার্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট। তারই সাথে আমরা যদি দেখি আমাদের যে পার্ট থ্রিতে আমাদের প্রেস রিলিজ, অ্যানুয়াল রিপোর্ট, হাউস জার্নাল, প্রেস কনফারেন্স, প্রেস ট্যুর, কর্পোরেট ফিল্ম, ধরে নাও এদের মধ্যে থেকে কেউ না কেউ তো তোমাকে ডেফিনেটলি দেবে, কারণ এগুলো বড় প্রশ্নের জন্য খুব বেটার আউট হয়। এবং তারই সাথে আমাদের মিডিয়া রিলেশনস ইন পাবলিক রিলেশনস কীভাবে কাজ করে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রোচ ইন পাবলিক রিলেশন। আচ্ছা, ডিফাইন দ্য ক্রাইসিস কমিউনিকেশনস ইন পাবলিক রিলেশনস। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয় আমরা যদি আমাদের এই কন্টেম্পোরারি অ্যাপ্রোচটাকে যদি আমরা দেখি। ঠিক আছে, তাহলে থাকলো আমাদের আলোচনা। আমরা বেশ আমাদের অনেকগুলো কন্টেম্পোরারি কনসেপ্ট এখানে রয়েছে। হ্যাঁ, সবাই ভালো করে পড়াশোনা করো। যার যদি কোনো বিষয়ে দরকার হয় তো আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আমার হোয়াটসঅ্যাপে কিউআর কোড এখানে দেওয়া থাকলো। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়ো, হাতের সময় একদম নেই, কোশ্চেন্সগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়ো। ওকে, বাই।